मूसा आलाइहिस सालामेर জামানায় একবার অনেক দিন বৃষ্টি হচ্ছে না। ভালো করে শুনেন, मूसा আলাইহিস সালামের কওম চলে গেলেন मूसा আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলছেন, কালিমুল্লাহ, আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদেরকে তিনার রহমের বৃষ্টি দান করেন। তখন मूसा আলাইহিস সালাম তিনার কওমদেরকে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে। যাওয়ার পরে আল্লাহর কাছে বলতে লাগলেন, দয়াল আল্লাহ, আমাদের প্রতি তোমার রহমের বৃষ্টি দান করো। এইরকম করে मूसा আলাইহিস সালাম তিনি দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে। আর मूसा আলাইহিস সালামের কওম মোটামুটি 70,000 কওমকে নিয়ে मूसा আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করতে লাগলেন। কিন্তু मूसा আলাইহিস সালাম দোয়া যখন করছেন, বৃষ্টি হওয়া তো দূরের কথা, রোদের প্রখর, রোদের তেজ আরো বাড়ছে। আল্লাহকে বলছেন, নবী मूसा আল্লাহকে বলছেন, দয়াল আল্লাহ, আপনার কাছে দোয়া করছি বৃষ্টির কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না, রোদের প্রখর আরো বাড়িয়ে দিচ্ছেন। তখন আমার আল্লাহ বলছেন, मूसा রে, তোমার সামনে যতগুলা কম আছে এর মধ্যে একটা ব্যক্তি আছে বিগত 40 বছর থেকে আমার সঙ্গে নাফরমানি করছে। আর তুমি যখন দোয়া করছো এই দোয়াতে ওই নাফরমানও তোমার সঙ্গে আছে। অতএব मूसा রে, তুমি ওই নাফরমানকে এখান থেকে বের করে দাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আর বৃষ্টিও দান করব। নবী मूसा বলছেন, আল্লাহ, এত কম আমার সামনে 70,000 কম আছে, আর আমি মুখ দিয়ে বলবো 70,000 মানুষের কাছে আমার আওয়াজ পৌঁছাবে না। আল্লাহ বলেন, मूसा রে, তুমি শুধু বলো, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব নিচ্ছি। হযরতে मूसा আলাইহিস সালাম বলছেন, কম শোনো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছো বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, ওই নাফরমানের জন্য আমার আল্লাহ দোয়া কবুল করছেন না আর বৃষ্টিও দান করছেন না। অতএব তুমি এখান থেকে বেরিয়ে যাও, তবেই আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দান করবেন। নবী मूसा যখন এ কথা বলেছেন তখন সব মানুষ দাঁড়ানো ওই নাফরমানটা দেখছে। কোন মানুষ কারো জায়গা ছাড়ে না, সবাই নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে, নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে। নাফরমান বুঝে গেল তার জন্য নবী মুসার উপরে ওই অবতীর্ণ হয়েছে এবং তার জন্যই বলা হয়েছে। তাই তো নাফরমান করলো কি, একটা চাদর দিয়ে তার মুখটাকে ঢেকে নিল। নেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ, বিগত 40 বছর থেকে আপনার সঙ্গে নাফরমানি করছে, কিন্তু আপনি কোনোদিন আমাকে বাধা দেননি। দয়াল আল্লাহ, আজকে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সবাই জেনে যাবে আমি একজন নাফরমান। অতএব রব্বুল আলামিন, আপনি আমাকে অপমান করিয়েন না। আমি আপনার সঙ্গে ওয়াদা করছি আর নাফরমানি করব না, করব না, করব না। আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। নাফরমান এখনো চাদরের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন। নবী মুসা বলেন, দয়াল আল্লাহ, নাফরমান এখনো বেরোলো না, আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে। তখন আল্লাহ বলেন, মুসা রে, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তারই কারণে আবারও বৃষ্টি দিলাম। আপনি হয়তো ভাবতে পারেন যে এই কাহিনী হয়তো মৌলভী শামীম বানিয়ে বানিয়ে বলে দিল, যে না, এই ঘটনা আপনি পেয়ে যাবেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আব্দুল হামিদ ফাইজি মাদানী সাহেব নাম শুনেছেন না? শুনেছেন তো? ওনার একটা লেখা বই আছে, স্বর্ণোজ্জ্বল ইতিহাস। স্বর্ণোজ্জ্বল ইতিহাস বইতে তিনি এই ঘটনা বলেছেন, লিখেছেন।
তাহলে যেন তেন আলেমের লেখা না, যেন তেন আলেমের লেখার বই না, স্বর্ণোজ্জ্বল ইতিহাস। একজন বিখ্যাত আলেমে দিন আব্দুল হামিদ ফাইজি সাহেব, ওনার লেখা বই। অতএব যদি আপনি তাওবা করেন, যদি আপনি আল্লাহর কাছে খালেস নিয়াতে গুনাহ মুক্তর জন্য তাওবা করেন, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করবেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, সময় মতো বৃষ্টিও দান করবেন।